সোশ্যাল মিডিয়ায় জোর, ট্রেন্ডে ভরসা, লক্ষ্য কি জেনজি? কেন্দ্রকে নতি স্বীকারে বাধ্য করা তরুণ প্রজন্মের আন্দোলনের পর প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বান ঘিরে এই প্রশ্ন উকি দিচ্ছে অনেকের মনে। 7ই আগস্ট ছিল জাতীয় হ্যান্ডলুম দিবস। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় GRWM অর্থাৎ গেট রেডি উইথ মি ট্রেন্ড ফলো করে পছন্দের হ্যান্ডলুম পণ্যের সঙ্গে সকলকে ভিডিও পোস্ট করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। अभी पिछले सप्ताह आप सबने फ्रेंडशिप डे मनाया। मैं आज आग्रह करता हूं 7 अगस्त हैंडलूम डे होता है। हमने इतने ही उत्साह और उमंग के साथ हैंडलूम डे मनाना है। आप भी तो इस प्रकार से एक हैंडलूम की वैरायटी के साथ GRWM वीडियो करके जरूर दुनिया के सामने अपनी बात रख सकते हैं। শুক্রবার এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকেও প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় প্রচারের উপর জোর দেন। আমার যে সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সেখানে কতগুলি পোস্ট হয়েছে, কত লাইক হয়েছে, কত শেয়ার হয়েছে, কত রিচ হয়েছে, একটা মার্কশিট দিয়ে বলা হলো যে আমাদের যে কর্মকাণ্ড, দেশের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড মানুষের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রীর তরফে সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া এবং হ্যাশট্যাগ বা GRWM ট্রেন্ডের উল্লেখ করে ভিডিও পোস্টের আহ্বান দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তার লক্ষ্য কি জেনজি? এসব কি তরুণ প্রজন্মকে কাছে টানার চেষ্টা? সম্প্রতি প্রশ্ন ফাঁস ইস্যুতে এই জেনজির আন্দোলন কেন্দ্রকে অস্বস্তিতে ফেলেছে। অনর তরুণ প্রজন্মের সামনে কার্যত নতি স্বীকার করতে হয়েছে মোদী সরকারকে। বাধ্য হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। সেই সঙ্গে আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচার নিয়েও দেশ জুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। বিভিন্ন সূত্র থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী 2029 সালের লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই তরুণ প্রজন্মই। সে বছর দেশে 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে মোট জনসংখ্যার প্রায় 25%। 33 থেকে 48 বছর বয়সী ভোটারের হার প্রায় 24%। 49 থেকে 64 বছর বয়সীদের হার প্রায় 16%। 65 থেকে 83 বছর বয়সীদের হার প্রায় 8% এবং 84 বছরের বেশি বয়সীদের হার 1% হবে। অর্থাৎ শতাংশের বিচারে 18 থেকে 32 বছর বয়সীরাই হবেন সিংহভাগ। তাই কি জেনজিকে কাছে টানার চেষ্টা? পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা এত, তৃণমূলের এমপিরা বিক্রি হলো, শিবসেনার এমপিরা বিক্রি হলো, কিন্তু ভারতের যুব সমাজকে কিনতে পারলো না। ভারতের যুব সমাজ বিক্রি হলো না এবং তাদের চাপের সামনে বিজেপি সরকারকে, মোদী সরকারকে পরাজয় স্বীকার করতে হলো। এখন উনি যদি ভেবে থাকেন যে ইনস্টাগ্রামে 4টে রিল বানিয়ে ওনার 15 বছরের অপদার্থতা মিথ্যে হয়ে যাবে, সেটা উনি ভাবতে পারেন, কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছে হাওয়া কোন দিকে যাচ্ছে। 2029-এ হয় এসপার নয় ওসপার হবে, আমরাও সেদিকে তাকিয়ে আছি। শেষ অবধি কি তরুণ প্রজন্মের মন পেতে সফল হবে পদ্ম শিবির? বিজেন্দ্র সিংহ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।